অনেক সময় অনেক আত্মীয় স্বজন আছেন দেখবেন, যারা কথায় কথায় বলেন আমি আছি তো, চিন্তা করছো কেন। আবার অনেক সময় এমন মানুষও আছেন যারা হয়তো কিচ্ছু বলেন না, কিন্তু ঠিক উপযুক্ত সময় উপযুক্তভাবে আপনাকে সাহায্য করে চলেন। কিছু পরিবার আছে যেখানেতে কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ থাকেন, সব পরিবারেতেই, যারা উপযুক্ত সময়তে যেমন উপযুক্তভাবে গাইডেন্স দিয়ে মানুষকে বা তাদের বয়োকনিষ্ঠদেরকে পথপ্রদর্শন করেন, আবার কিছু পরিবার আছে যেখানেতে মামা, কাকা, জ্যাঠা, মাসি, দিদি এরা কোনো রকম তো কোনো সাহায্য তো করেই না, উল্টে আরও কনফিউশন তৈরি করে। যেমন আপনি কোনো একটা ডিসিশন নিতে যাচ্ছেন, বলে দিল আমি কিন্তু জানি না, আমি কিন্তু জানি না, একটা থ্রো করে দিল কথাবার্তা, আমি কিন্তু জানি না। এই ধরনের মানুষগুলো বড় সাংঘাতিক। এই ধরনের মানুষগুলোই কিন্তু কনফিউশন তৈরি করে, এবং এই ধরনের মানুষগুলো চায় যতদিন কনফিউশন থাকবে ততদিনই তাদের এন্ট্রিটা থাকবে, এবং এই ধরনের মানুষগুলোকে জীবন থেকে ছেঁটে ফেলুন। কেন বলছি এই ধরনের মানুষগুলো আপনার নিজের জীবনে যেমন সমস্যা তৈরি করবে, আপনাদের পারিপার্শ্বিক পরিবার জীবনেও তাই করবে। অতএব ওই ধরনের মানুষগুলোকে যত প্রশ্রয় দেওয়া বন্ধ করবেন, তত আপনারা অন্তত শান্তিতে থাকতে পারবেন। অথবা যদি কেউ এরম বলেন, আপনি কোনো ডিসিশন নিতে যাচ্ছেন, একটা কনফিউশন ক্রিয়েট করার পরে তিনি বললেন আমি কিন্তু জানি না, এটা হলে এটা হয়ে যেতে পারে, তখন কিন্তু আমায় বলবে না। তখন তাকে পাল্টা প্রশ্ন করুন, পাল্টা চ্যালেঞ্জ করুন, আপনি যদি নাই জানেন তাহলে আপনি এই কথাগুলো বলছেন কেন? আপনার তো নিজের সিদ্ধান্তের প্রতি নিজেরই ভরসা নেই। এই কথাটা বলুন, আপনার তো নিজের সিদ্ধান্তের প্রতি নিজেরই ভরসা নেই, তাহলে আপনি কেন আপনার কনফিউশনটাকে আমার ওপর চাপিয়ে দিচ্ছেন? হ্যাঁ, বাড়িতে বয়স্ক মা, পিসি, মাসি, জ্যাঠা, কাকা, মামা এরা থাকেন, এই ধরনের সমস্যা তৈরি করেন। এবং যখন আপনি কোনো কিছুতে জয়যুক্ত হলেন, তখন এই মানুষগুলো কিন্তু সবার আগে আসবে। অতএব এই মানুষগুলোকে চিনে নিন, তাদেরকে সুযোগটা আর দেবেন না। তাহলে দেখবেন, একজন আইনজীবী হয়ে বলছি, জীবনের জটিলতা অনেকটা কমবে। এরা জানে যে সমস্যা তৈরি করার পর যতদিন সমস্যা থাকবে ততদিনই এদের এন্ট্রি থাকবে। যেদিন সমস্যা মিটে যাবে সেদিন এদের এন্ট্রি নো এন্ট্রি বোর্ড দিয়ে আটকে দেওয়া হবে।